আজকে তো দিবিশার খুশির শেষ নেই। দেখো আজকেও চলে এসছে মিমি আর মিমাই। আর এখন মিমাইকে প্রথমে জড়িয়ে ধরেছিল, সঙ্গে কিন্তু পাপাকেও ধরে নিয়েছে। দাড়ি, ও দাড়ির জন্য কিছুতেই হামি দিবে না। বাই বাই। নেই নেই, ওকে বলো তাকে ভাই নিয়ে যাবে পাপাকে বলো, পাপাকে বলো। হাই ফাই। তাহলে জামা জামা পরিয়ে দিবে। তারপর কেমন করবে একটু গান করো। ও মৌ ভাই নিয়ে আসবে আর ওইভাবে ঘুম পাড়াবে, সবই করে দিবে, তো টেনশন নেই। কি বলেছে? কি মজা, দেখো পুতুল মাথায় নিয়ে নাচছে। মা তুমি মিমিকে পুতুল দেখিয়েছো? পুতুলের মুখটায় কি বানিয়েছো দেখাও। কি করেছো এগুলো? কুচু কুচু করেছো, দেখো কি দুষ্টু। আর মোমোকে পেয়ে তো ভীষণ খুশি হয়েছে, বলে ঠিক আছে চলো মোমোর জন্য কিছু বানাই, চলো। তোমাদের ঘরে যদি হঠাৎ এরকম অতিথি আসে তাহলে কিন্তু তোমরাও খুব সহজে একটু আপ্যায়ন করে নিতে পারবে খুবই ভালোভাবে। চলো সেটা কিভাবে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো এখানে আমি কিছুটা আটা আর ময়দা একসঙ্গে করে একটু লবণ দিয়ে একটু হালকা তেল দিয়ে মেখে নিয়েছি, একটু নরম করে নিয়েছি, মানে নর্মাল যেরকম রুটি হয় তার থেকে একটু নরম। আর এখানে আমি দেখো পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়, হঠাৎ যে কোনো সময় তোমরা এটা বানাতেও পারো। আর দেখবে খুব সহজেই হয়ে গেছে, আর তেমন কিছু লাগছেও না। এখানে দেখো আমি একটি ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি ঝাল পছন্দ করো। আর এখানে না একটু পেঁয়াজটা একটু বেশি করে নেবে, নর্মাল যেরকম অমলেট হয় তার থেকে একটু বেশি। আর এদিকে দেখো আমি একটু রুটি বেলে নিচ্ছি, আর এটা কিন্তু রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে, তাহলেই দেখবে টেস্টটা দারুণ হয়েছে। মা তোমরা কেন এখানে এসছো? তোমরা না এসিতে বসেছিলে? ও তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসছো? ওলে বাবালে, মোমোর সঙ্গে এখন তোমার গরম লাগে না? তুমি তো রাত্রে একটু বেরোতে জানো এসি থেকেও। আজকে মোমো এসেছে, মোমো এসেছে। পাকলো বুড়ি, পাকলো বুড়ি, পাকলো বুড়ি। ও গাল ধরা যাবে না। মা এখানে চলে এসছে, ওর কি আর মন টেকে, দেখো মিমিকে নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখো কড়াই গরম করে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার নর্মালি যেরকম তোমরা পরোটা ভাজো সেইভাবে কিন্তু ভেজে নিব আমি। আর এত সহজ এই রেসিপিটা, তোমাদের ঘরে যে কোনো সময় অতিথি আসলে কিন্তু তোমরা এটাকে বানিয়ে দিতে পারো। আর ওদিকে পরোটাটা ভাজা হতে হতে এদিকে দেখো আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। আমি কিন্তু সবগুলো সেমভাবে ভেজে নিয়েছি। ডিমটাকে তো আমি আগেই ফেটিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে অল্প তেল দিয়ে অমলেটের মধ্যে ডিমটাকে ছড়িয়ে নিয়ে এবার পরোটাটা দিয়ে চারদিক থেকে কিন্তু ভাজ করে নিতে হবে। তাহলেই দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে আমার একটি সুন্দর, কি বলবো এটা, এগ পরোটা বলতেই পারো। এটার সঙ্গে তোমরা যদি একটু স্যালাড দাও, শসা বা পেঁয়াজ, আমার কাছে আজকে শসাটা ছিল না, আমি এটাকে পেঁয়াজ দিয়েই দিচ্ছি, তার সাথে সস। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটা তোমরা ছোট বড় সবাই খেতে পারবে। একটু বেশি করে তেল দিয়ে ভাজলে দেখবে এটা ফুলে গেছে। আর তোমরা যদি চাও কম তেলে ভাজবে সেটাও করতে পারো। আর যেহেতু বাড়িতে অতিথি এসছে একটু তো ভালো করে বানিয়ে দিতেই হবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, কি দেখে লোভ লাগছে তো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্টে জানিও। আমি তোমাদের সঙ্গে যে ব্লগগুলো শেয়ার করি সেগুলো কিন্তু কিছু কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি। আর এই কয়েকদিন ধরে তো ভীষণ গরম পড়েছে, শুধু কি এই গরম গরম খাওয়ালে হবে, একটু ঠান্ডাও তো করতে হবে। এর জন্য দেখো বর নিয়ে চলে এসছে আইসক্রিম। এবার আমি সবাইকে আইসক্রিমটা দিয়ে দিচ্ছি আর বর নিয়ে চলে যাবে। ও মা তুমি আইসক্রিম খাবে? এই যে দেখো মোমোকে আইসক্রিম দেওয়া হচ্ছে তোমার। কি পাপা আনবে? একদমই আনবে না। হাসি দেখেছো? দিবিশাকে কিন্তু দিবে না, তুমি ওখানে বসে বসে খেয়ে নাও। না না দিবিশার হবে না, তুমি তো ছোট বেবি। বলো হয়ে গেছো, প্লিজ দাও। ওমা কেমন, ভালো করে বলো কেমন। ও মা
মিমি চলে যাচ্ছে। আমার কার্ডটা মেরে আসি হাতে মনে হ্যাঁ। টাটা দিয়ে দাও, টাটা। এই যে আপনার হাত ধুয়ে আসে, হাত ধুয়ে আসে, হাত দে, হাত দে, হাত হাত দে। ধুয়ে আসে, হাত ধুয়ে আসে। ওর মিমি চলে গেল আর এখন শুরু হবে ওর কান্না। ওলে বাবা, তুমি টাটা করেছো মিমিকে? ও মামা আসবে তো, মামা আবার আসবে, আবার আসবে তো।